ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ এডুকেশন। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের একটা অধ্যায়, যেটি হলো বাইনোমিয়াল থিওরেম, যাকে আমরা বাংলায় বলবো দ্বিপদ উপপাদ্য। আজকে আমরা তোমাদের সামনে এই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের বিভিন্ন প্রবলেম তোমাদের সামনে সলভ করে দেখাবো। তোমরা অবশ্যই আমার সাথে জুড়ে থাকো, যাতে তোমরা এই চ্যাপ্টারের কনসেপ্ট সম্পর্কে অবগত হতে পারো এবং এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারো। তো চলো আমরা অধ্যায়টা শুরু করি। এবং তোমাদের যেটা বলে রাখা ভালো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জানিও ভিডিও শেষে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আমরা দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারটা শুরু করি। দেখো, দ্বিপদ উপপাদ্য এটি একটি থিওরেম। এই থিওরেমটা আমরা আগে কি জানবো এবং এর অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা পরে জানবো, এবং তার আগে জানবো যে দ্বিপদ উপপাদ্য এই থিওরেমের আবিষ্কর্তাকে বা কে ফার্স্ট এই থিওরেমটা ডিসকভার করেছিলেন। ঠিক আছে, সেটা আমরা জানবো। দেখো, দ্বিপদ উপপাদ্যটা হলো একটা থিওরেম, যেটি ধরো সাপোজ আমি যদি এখানে একটা পলিনোমিয়াল লিখি বা রাশিমালা লিখি বা টার্ম লিখি, যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এটা তোমরা সবাই জানো যে এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যদি আমি পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকি, a প্লাস বি হোল কিউব, এর ফর্মুলা কি তোমরা জানো? সবাই সূত্র মুখস্থ রেখেছো তোমরা। সূত্রের সাথে তোমরা অবশ্যই বলতে পারবে, যেটা হবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এরপরে যদি আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এটাকে যদি ভাঙতে চাই, তাহলে কিন্তু আমরা ফর্মুলার সাহায্যে ভাঙতে পারবো না, আমরা সূত্র মুখস্থ করে রাখিনি। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটা ভাঙতে গেলে এরকম করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার তার স্কোয়ার। এইবারে a প্লাস বি হোল স্কোয়ারটাকে ভাঙতে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার করে আমরা এটাকে ভাঙতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা, এই যে জটিল যে কাজটা, আবার যদি এরপর যদি আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 কে ভাঙতে যাই, তাহলে আমরা কি করে ভাঙবো? a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো, আবার a প্লাস বি হোল কিউব তার সূত্রে ফেলবো। আমরা এই দুটো সূত্র লিখে তাদেরকে গুণ করে আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 টা পাবো। ঠিক আছে, তাহলে এখানে যে জটিল যে জায়গা তৈরি হচ্ছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, আস্তে আস্তে যখন পাওয়ার বাড়তে থাকছে, তখন কিন্তু আমরা এর মানটা বা এই যে এর এক্সপানশনটা এক্সপান্ড বা বিস্তৃতটা করতে গেলে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আমাদের অনেক সময় লাগছে, সময় সাপেক্ষ এটি। তো এই যাতে সমস্যাটা না হয়, যাতে এটি আরো সহজভাবে করা যায়, যাতে এটি আরো সহজতর হয়, তার জন্য বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্যের আবিষ্কার হলো। সেটি কি জিনিস দেখো, সেটি হলো, দেখো এখানে একটা কথা বলে রাখি, এখানে a প্লাস বি তার পাওয়ার 2 ছিল বলে এখানে পদ সংখ্যা হয়েছে 3টি, একটা দুটো তিনটে। তাহলে এখানে পাওয়ার 2 ছিল বলে টার্ম বা পদ সংখ্যা হলো 3টি। এখানে দেখো a প্লাস বি তার হোল কিউব পাওয়ার 3 ছিল বলে এখানে পদ সংখ্যা হলো 1 2 3 4, 4টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার থেকে 1 বেশি হবে, অর্থাৎ পাওয়ার যদি n থাকে তাহলে সেক্ষেত্রে পদ সংখ্যা হবে n প্লাস 1 সংখ্যক। ঠিক আছে, এটা আমরা সিম্পল কনসেপ্টের সাথে বুঝতে পারছি। এইবারে দ্বিপদ উপপাদ্যটা কি জিনিস, যেটি স্যার আইজ্যাক নিউটন প্রথম আমাদের সামনে এনেছিলেন, সেটি কি জিনিস? ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার, এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু, আমরা যদি একে বিস্তৃতি করি তাহলে আমরা এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার n প্লাস nc1 into a to the power n minus 1 into b to the power 1 plus nc2 into a to the power n minus 2 into b to the power 2 plus dot dot এইভাবে চলতে থাকবে b to the power n। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা a to the power n ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম b to the power n। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট টার্ম a to the power n, লাস্ট টার্ম b to the power n। আমরা a প্লাস বি হোল স্কয়ার বলে দেখেছিলাম, ফার্স্ট টার্ম ছিল a স্কয়ার, লাস্ট টার্ম ছিল b স্কয়ার। a প্লাস বি হোল কিউব বলে দেখেছিলাম, ফার্স্ট টার্ম ছিল a কিউব, লাস্ট টার্ম ছিল b কিউব। তাহলে এখানে দেখো, এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বেলা ফার্স্ট টার্ম হচ্ছে a টু দি পাওয়ার n, লাস্ট টার্ম হচ্ছে b টু দি পাওয়ার n। এবার এখানে পদ সংখ্যা কটি হবে দেখো, এখানে nc1 থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে
NCN-1 এখানে ছিল, এখানে লাস্ট হচ্ছে NCN অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা এখানে শুরু হচ্ছে a টু দি পাওয়ার n, অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার n নয়, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টার্ম হবে। ফার্স্ট টার্ম তোমাদের সামনে হবে যে NC0 ইন্টু a টু দি পাওয়ার n-0 ইন্টু b টু দি পাওয়ার 0। এবার আমরা জানি NC0 আমরা পারমিউটেশন এবং কম্বিনেশনের সাহায্যে, বিন্যাস সমবায়ের সাহায্যে আমরা বলতে পারবো NC0 মানে 1, তাহলে 1 ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু 1 কত হবে a টু দি পাওয়ার n, এটা ইজ ইকুয়াল টু কত হবে a টু দি পাওয়ার n। ওই জন্য আমরা ফার্স্ট টার্মটা একেবারে a টু দি পাওয়ার n বসিয়েছি। আর লাস্ট টার্ম কি হবে, লাস্ট টার্ম হবে, ফার্স্ট টার্ম এটা হবে আর লাস্ট টার্ম হবে NCN a টু দি পাওয়ার n মাইনাস n b টু দি পাওয়ার n। তাহলে এটা কি হচ্ছে NCN, NCN মানে আমরা লিখতে পারি NC0, NCN ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি NCN মাইনাস n, এটা এটা আমরা ফর্মুলার সাথে আমরা লিখতে পারি। তাহলে এটা NC0 হয়ে যাবে, মানে a এর মানটা 1 হয়ে যাবে, a টু দি পাওয়ার n মাইনাস n, a টু দি পাওয়ার n মাইনাস n মানে n মাইনাস n এর ভ্যালু কত 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1 এটা 1, 1 1 গুণ করলে কি হবে 1 হবে, আর তার সঙ্গে b টু দি পাওয়ার n গুণ করলে কি হবে b টু দি পাওয়ার n, তাহলে এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে b টু দি পাওয়ার n। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফার্স্ট টার্ম, এটা আমরা কিন্তু এতটা বড় করে আমরা লিখিনি, জাস্ট আমরা a টু দি পাওয়ার n বসিয়ে দিয়েছিলাম প্রথমেই। আর লাস্ট টার্ম এটা হবে অ্যাকচুয়ালি এটা, যেটা আমরা লিখিনি এত বড় করে, জাস্ট বসিয়ে দিয়েছিলাম b টু দি পাওয়ার n। অ্যাকচুয়ালি ফার্স্ট টার্ম হবে এটা, লাস্ট হবে এটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে NC 0 থেকে শুরু হচ্ছে এবং NC n এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি NC 0 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 0 থেকে শুরু হচ্ছে এবং n এ গিয়ে শেষ হচ্ছে, n এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে পদ সংখ্যা কটি, পদ সংখ্যা কটি হবে, 0 থেকে যদি শুরু হয় n এ গিয়ে শেষ হয়, তাহলে পদ সংখ্যা হবে n-0 প্লাস 1, অর্থাৎ n প্লাস 1 সংখ্যক পদ হবে, বা n প্লাস 1 টি পদ আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, বিস্তৃতিতে NC 0 থেকে শুরু হচ্ছিল এবং NC n এ গিয়ে শেষ হয়েছে, তাহলে 0 থেকে n পর্যন্ত কটি পদ হবে n প্লাস 1 সংখ্যক পদ হবে। কারণ কি, n থেকে 0 বিয়োগ করলে শুধু আমরা এটার সঙ্গে 1 যোগ করতে হবে। যদি তোমাকে বলা হয় 2 থেকে 6 পর্যন্ত কটি সংখ্যা, তাহলে তুমি হট করে 6 থেকে 2 বিয়োগ করে দিয়ে বলবে যে 4টি সংখ্যা, কিন্তু আদৌ কিন্তু 4টি সংখ্যা নয়। 2 থেকে 6 পর্যন্ত কিন্তু গুণে দেখো 5টি সংখ্যা, 2 3 4 5 6, 5টি সংখ্যা। সেটা আমরা কিভাবে পাবো, 6 থেকে 2 বিয়োগ করতে হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে আবার 1 যোগ করতে হবে, তাহলে আমরা অরিজিনাল যে কটি সংখ্যা সেটা আমরা পেয়ে যাবো। তাহলে এখানেও সেরকম 0 থেকে n পর্যন্ত আমরা NC 0 থেকে NCN পর্যন্ত নিয়েছি, তাহলে 0 থেকে n পর্যন্ত টার্ম আমরা নিয়েছি পদ সংখ্যা। তাহলে এখানে কটা পদ পাবো, n থেকে 0 বিয়োগ করতে হবে, বিয়োগ করে তার সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে আমরা এখানে পাবো n প্লাস 1 সংখ্যক পদ আমরা পাবো। যদি আমরা আগেই জেনেছি যে পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তার থেকে একটি বেশি সংখ্যক পদ আমরা পাবো, এখানে এখানে আমরা ঠিক সেটাই পেলাম। পাওয়ারে a প্লাস b হোল টু দি পাওয়ার n আছে, পাওয়ারে n আছে, তাহলে আমরা এখানে পদ সংখ্যা পেলাম n প্লাস 1 সংখ্যক। ঠিক আছে, আর তার বিস্তৃত হবে এমন। ঠিক আছে, এবার দেখো তোমার এখানে খুব সুন্দর একটা জিনিস লক্ষ্য করবে, এটা কিভাবে হচ্ছে দেখো, দেখো a টু দি পাওয়ার n প্লাস NC1, NC1 a টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ NC1 আছে, তাহলে a টু দি এর পাওয়ার কি হবে n মাইনাস 1, এই n মাইনাস 1, আর b টু দি পাওয়ার শুধু c এর নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা b এর পাওয়ার হবে b টু দি পাওয়ার 1। তারপর পরেরটা আমরা দেখো NC2, NC2 হলে কি হবে a টু দি পাওয়ার এই যে n মাইনাস 2, NC2 তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 2, আর b টু দি পাওয়ার c এর নিচে 2 আছে b টু দি পাওয়ার 2। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে a এর পাওয়ার 1 করে কমছে, b এর পাওয়ার 1 করে বাড়ছে। দেখো এখানে a এর পাওয়ার 1 কমছে, a টু দি পাওয়ার n ছিল, পরে গিয়ে দেখো NC1 a টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে গেল, 1 কমলো b টু দি পাওয়ার 1, তাহলে b এর পাওয়ার 1 বাড়লো, কারণ এখানে b এর পাওয়ার 0 ছিল, কিছু ছিল না, মানে b এর পাওয়ার 0 ছিল, সেখানে b এর পাওয়ার 1 বাড়লো, b টু দি পাওয়ার 1 হলো। আবার দেখো এখানে NC2 a টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে আরো 1 কমলো এর পাওয়ার, এবং b টু দি পাওয়ার 2, b এর পাওয়ার 1 বেড়ে গেল। তাহলে এইভাবে দ্বিপদ উপপাদ্যের টার্মগুলো বা পদগুলো চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক কনসেপ্ট ছিল এটাই যে বাইনোমিয়াল থিওরেমটা কি জিনিস অ্যাকচুয়ালি, আর বাইনোমিয়াল থিওরেমের এক্সপানশন, তার বিস্তৃতিটা আমরা দেখলাম এখানে। এবার আমরা চলো কয়েকটি প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি। আমরা কয়েকটি প্রবলেম নিই, তাহলে তোমাদের আরো চ্যাপ্টারটা আরো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপিত হবে, তোমরা সহজে বুঝতে পারবে। তো চলো আমরা কয়েকটা প্রবলেম নিয়ে সলভ করার চেষ্টা করি। দেখো তোমাদের জন্য আমি যে ফার্স্ট প্রবলেমটা নিয়েছি সেটি হলো SAQ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রশ্নমান 2, 3-এর 2 নম্বর দাগের অঙ্ক। তোমাদের যে বই আছে সেমিস্টার 2 এর যে বই আছে গণিত বই, সেখানকার 3-এর 2 নম্বর দাগের অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রশ্নমান 2-এর, যে a - 3/b হোল টু দি পাওয়ার 7
এই রাশিমালাটিকে বিস্তৃতি করতে হবে। এটা আমরা বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে সহজেই করতে পারবো বিস্তৃতিটা, কিন্তু এখানে সমস্যা হলো আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিটা শিখেছি, কিন্তু এখানে মাইনাস আছে, প্লাসের জায়গায় এখানে মাইনাস আছে। তাহলে এর বিস্তৃতি আমরা কিভাবে করব সেটা তোমরা দেখতে থাকো। এটাকে আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি a প্লাস মাইনাস 3b হোল টু দি পাওয়ার 7, অর্থাৎ প্লাস দিয়ে মাঝখানে ব্র্যাকেটের মধ্যে -3/b, এটা একটা টার্ম আমরা ধরে নিলাম, ঠিক আছে। অর্থাৎ সেকেন্ড যে টার্ম সেটা -3/b, মাঝখানে প্লাস আমরা নিয়ে নিলাম। আমরা করতে পারি খুব সহজে। তাহলে এখন আমরা এটাকে এক্সপানশন করব বা এটাকে আমরা বিস্তৃতি করব। এখানে আমরা কি লিখতে পারবো, ফার্স্ট টার্ম a আছে, সেকেন্ড টার্ম -3/b আছে, পাওয়ারে কত আছে 7 আছে, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 7 আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 7 প্লাস n এর জায়গায় 7 হবে 7c1 a টু দি পাওয়ার 7 minus 1 -3/b হোল টু দি পাওয়ার 1। সেকেন্ড টার্ম কি হবে 7c2 a টু দি পাওয়ার 7 minus 2 -3/b হোল টু দি পাওয়ার 2 প্লাস 7c3 a টু দি পাওয়ার 7 minus 3 ইন্টু -3/b হোল কিউব। এভাবে চলতে থাকবে, ঠিক আছে। পরের টার্মটা কি হবে, পরের টার্মটা হবে 7c4 a টু দি পাওয়ার 7 minus 4 ইন্টু -3/b হোল টু দি পাওয়ার 4 প্লাস 7c5 ইন্টু a টু দি পাওয়ার 7 minus 5 ইন্টু -3/b হোল টু দি পাওয়ার 5। লাস্ট দুটো টার্ম বাকি আছে, সেটা কি হবে প্লাস 7c6 a টু দি পাওয়ার 7 minus 6 ইন্টু -3/b হোল টু দি পাওয়ার 6, আর লাস্ট টার্মটা হবে -3/b হোল টু দি পাওয়ার 7। দেখো এখানে টোটাল 8টা টার্ম আমি লিখে ফেলেছি। পাওয়ারে যেহেতু 7 ছিল তাহলে টোটাল কত টার্ম হবে 8টা টার্ম হবে, ঠিক আছে। এবারে এটাকে আমরা সিম্পলিফিকেশন করব। এটা তোমরা বুঝতে পারছো খুব সহজেই আমরা বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে আমরা বিস্তৃতিটা আমরা করে নিলাম। এরপর আমরা এটাকে সিম্পলিফিকেশন করব। আমরা সরলীকরণ যদি করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো a টু দি পাওয়ার 7 প্লাস 7c1 এর মান হচ্ছে 7 ইন্টু a টু দি পাওয়ার 6 ইন্টু -3/b হোল টু দি পাওয়ার 1 মানে -3/b প্লাস 7c2 মানে কত হবে, 7c2 মানে হবে 21, 7c2 মানে হবে 21 ইন্টু a টু দি পাওয়ার 5 -3/b হোল স্কয়ার কত হয়ে যাবে 9/b স্কয়ার, ঠিক আছে। পাওয়ার দেখো a এর পাওয়ার 6 ছিল, এখানে দেখো a এর পাওয়ার 5 হয়ে গেল, 1 কমে গেল, ঠিক আছে। পরের টার্মটা কি হবে, পরের টার্ম হবে 7c3 মানে হচ্ছে 42। তোমরা 7c3 এর মানটা বার করে দেখে নেবে, বার করার খুব সহজ উপায় হচ্ছে, দেখো এখানে আমি করে দিচ্ছি 7c3 ইজ ইকুয়াল টু, তোমরা ওই 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল এইভাবে বার করেছো। আমি একটা শর্ট টেকনিকের সাথে দেখাচ্ছি কিভাবে বার করতে হবে। 7c3 মানে হচ্ছে c এর নিচে 3 আছে, মানে উপরে তিনটে সংখ্যা থাকবে, নিচে তিনটে সংখ্যা থাকবে। উপরে তিনটে সংখ্যা কি হবে 7 থেকে শুরু হবে, 7 ইন্টু 6 ইন্টু 5 এক এক করে কমবে, কমতে কমতে তিনটে সংখ্যা যখন হয়ে যাবে তখন এন্ড করে দেবে, অর্থাৎ উপরে হয়ে গেল 7 ইন্টু 6 ইন্টু 5। আর নিচে কি হবে, নিচে 3 থেকে শুরু হবে, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 1, 3 থেকে শুরু হবে, এক এক করে কমবে, কমতে কমতে যখন তিনটে সংখ্যা হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে, অবভিয়াসলি একে গিয়ে শেষ হবে, তখন তিনটে সংখ্যা তোমার এখানে পেয়ে যাবে 3 ইন্টু 2 ইন্টু 1। এবার এটাকে তোমরা সিম্পলিফাই করো, 3 2 এ 6, তাহলে কাটাকুটি করে কি করতে হবে 75 মানে কত হলো 35, সরি এটা 35 হবে, তাহলে এটা 42 হবে না, 42 এর জায়গায় এটা হবে 35। তাহলে এটা কত হয়ে যাবে 7c2 মানে হচ্ছে 35, সরি 7c3 মানে হচ্ছে 35 a টু দি পাওয়ার 4 ইন্টু -3/b হোল কিউব আছে, তাহলে -27/b কিউব ইন্টু
-27/b কিউব। ঠিক আছে, পরের টার্মটা কি হবে? পরের টার্মটা হবে প্লাস 7c4। 7c4 এর মানটা 7c3 এর মানের সঙ্গে সমান। আমরা জানি একটা ফর্মুলা যে ncr ইজ ইকুয়াল টু ncn মাইনাস r, অর্থাৎ ncr এর যা মান হবে ncn থেকে আর বিয়োগ করে যেটা হবে সেটা যদি c এর নিচে আমরা রাখি ncn মাইনাস r, তার মানটা সমান হবে। অর্থাৎ 7c4 এর মানটা কার সঙ্গে সমান হবে? 7c7 মাইনাস 4 অর্থাৎ 3। অর্থাৎ 7c3 এর মানের সঙ্গে সমান হবে। 7c4 এর মান যা, 7c 7 থেকে 4 বিয়োগ করে দিন, 7c3 এর মানও তাই। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 35 হয়ে যাবে। তাহলে প্লাস 35 ইন্টু a কিউব ইন্টু মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 4 কত হবে? 81/b টু দি পাওয়ার 4 প্লাস 7c5 এর মানটা কি হবে? 7c5 এর মানটা 7c2 এর মানের সঙ্গে সমান। আমরা এটাকে 7c5 কে আমরা ভাঙবো না, ভাঙলে আমাদের বেশি জটিল হয়ে যাবে। অর্থাৎ 7c5 টাকে আমরা করে নেব 7c7 মাইনাস 5 অর্থাৎ 7c2। 7c2 এর মান আমরা আগেই পেয়ে গেছি কত? 21। তাহলে 7c5 এর মানটা হচ্ছে 21 ইন্টু a টু দি পাওয়ার 2 a স্কোয়ার অর্থাৎ মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 5। তাহলে কত হবে এটা? মাইনাস 243/b টু দি পাওয়ার 5 প্লাস 7c6। 7c6 এর মান কত হবে? 7c6 এর মান হবে 7c1। বুঝতে পেরেছো? আমরা যে টেকনিকটা ইউজ করছিলাম, শর্ট টেকনিক, শর্টকাট আমরা একটা ফর্মুলা ইউজ করছি, তোমরা বুঝতেই পারছো। তাহলে 7c6 এর মান হবে 7c1 অর্থাৎ 7c6 এর মান হবে 7 ইন্টু a টু দি পাওয়ার 1। 7 minus 6 মানে 1, a টু দি পাওয়ার 1 আমি আর লিখলাম না পাওয়ারটা, যেহেতু পাওয়ারটা 1 বলে। মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 6। মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 6 মানে কত হবে? এটি হয়ে যাবে তোমার 729 729/b টু দি পাওয়ার 6। আর লাস্ট টার্মটা হবে মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 7 অর্থাৎ মাইনাস কত হবে? 2187/b টু দি পাওয়ার 7। এইটা হবে লাস্ট টার্ম। এটাই হচ্ছে তোমাদের এক্সপানশন। সিম্পলিফাই আমরা করলাম, করে আমরা এটা পেলাম। এবার লাস্ট টাইম আমরা ফাইনালি আমরা অ্যান্সার লিখে দিই, যেটা বিস্তৃতি করে আমরা পাবো সেটা আমরা লিখে দেবো। সেটা কত হবে? সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট টার্ম হবে a টু দি পাওয়ার 7, তারপর হচ্ছে 7 ইন্টু a টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস 3/b, গুণ করলে কত হবে? মাইনাস 21 a টু দি পাওয়ার 6/b প্লাস 189 a টু দি পাওয়ার 5/b স্কোয়ার মাইনাস 35 ইন্টু 27 কত হয়ে যাবে? 945 a টু দি পাওয়ার 4/b কিউব, এটা হয়ে যাবে। তারপর টার্মটা কত হয়ে যাবে? মানে বড় বড় চলে আসছে, তোমরা এটা গুণ টুন করে ঠিকঠাক ভাবে তোমরা সাজিয়ে নাও। ঠিক আছে, এটা আমি আর শেষ করছি না, এটা আমি এখানে ইনকমপ্লিট রেখে দিচ্ছি। তোমরা প্লাস ডট ডট চলতে থাকবে, তোমার হচ্ছে ফাইনালি গিয়ে দাঁড়াবে এটা মাঝখানে তোমার একটা, আমি কটা টার্ম লিখলাম? 1 2 3 4, এরপরে আরো 3টে টার্ম আমি লিখলাম না, 7 টোটাল 8টা টার্ম হবে, যেহেতু পাওয়ার 7 ছিল তাহলে 8টা টার্ম হবে। মাঝখানে 3 টার্ম লিখলাম না। লাস্ট টার্মটা হবে মাইনাস 2187/b টু দি পাওয়ার 7। এইটা হবে লাস্ট টার্ম। ঠিক আছে, মাঝখানে 3টে টার্ম তোমরা গুণটুন করে একটু সাজিয়ে নেবে ঠিকঠাক করে। তাহলে এটাই হচ্ছে তোমার a মাইনাস, প্রথমে কি ছিল? a মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 7 এর এক্সপানশন বা বিস্তৃতি। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা a প্লাস b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি আমরা ফর্মুলা আকারে বাইনোমিয়াল থিওরেমের অর্থাৎ দ্বিপদ উপপাদ্যের ফর্মুলার সাহায্যে পেয়েছিলাম। এখানে মাইনাস ছিল বলে আমরা প্লাস অফ মাইনাস করে নিলাম। সেখানে দেখো কি এসছে? ফার্স্ট টার্মটা প্লাস, সেকেন্ড টার্মটা মাইনাস, থার্ড টার্মটা আবার প্লাস, ফোর্থ টার্মটা আবার মাইনাস, ফিফথ টার্মটা প্লাস, সিক্সথ টার্মটা আবার মাইনাস আসবে, সেভেন্থ টার্মটা প্লাস, এইট টার্মটা মাইনাস। অর্থাৎ মাঝখানে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে বিস্তৃতি কেমন হবে? প্লাস মাইনাস, এইভাবে বিস্তৃতিটা হবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতে পারলে। একটা সিম্পল বিস্তৃতির অঙ্ক ছিল 2 মার্কসের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 3 এর 2 এর দাগের অঙ্ক। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাই। দেখো নেক্সট যে তোমাদের সামনে প্রবলেমটা আমি নিয়ে আসতে চলেছি বা নিয়ে আসবো, সেটি সলভ করতে গেলে তোমাদের একটু
থিওরি জানার দরকার পড়বে, এবং সেই থিওরিটা আমি তোমাদের সামনে একটু বলছি। আমরা দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিটা বাইনিমাল থিওরেমের সাহায্যে করেছিলাম। nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 ইন্টু b টু দি পাওয়ার 0 প্লাস nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1 প্লাস nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b টু দি পাওয়ার প্লাস ডট ডট। আমরা এইভাবে বার করেছিলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথম পদটা হচ্ছে nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 b টু দি পাওয়ার 0। এটা অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার n হয়, আমি এটাকে সাজিয়ে লিখলাম, যেটা তোমাদের অ্যাকচুয়াল যে থিওরেম বাইনোমিয়াল থিওরেম বা অরিজিনাল বাইনোমিয়াল থিওরেম সেখানে কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে এক্সপ্যান্ড করা। ফার্স্ট টাইমটা এইভাবে এক্সপ্যান্ড না করে অনেক সময় a টু দি পাওয়ার n লেখা হয়, আমি সেটা তোমাদের প্রথমে লিখেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে লিখতে হয়। তাহলে প্রথম পদটা কি হবে? nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 b টু দি পাওয়ার 0। সেকেন্ড টার্মটা কি হচ্ছে? দ্বিতীয় পদ nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1, অর্থাৎ সেকেন্ড টার্মে কি হচ্ছে? nc1 হয়ে যাচ্ছে। থার্ড টার্মে দেখো nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2, থার্ড টার্মে nc2 হয়ে যাচ্ছে। অর্থাৎ যততম পদ nc c এর নিচে তার থেকে এক কম হচ্ছে, যততম পদ c এর নিচে তার থেকে এক সংখ্যা কম হয়ে যাচ্ছে, এক কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এখানে কি পাচ্ছি যে ফার্স্ট টার্মটা যদি t1 দিয়ে আমরা ডিনোট করি, তাহলে t1 সমান পাচ্ছি nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 b টু দি পাওয়ার 0। ফার্স্ট টার্ম এটা পাচ্ছি। সেকেন্ড টার্ম আমরা কি পাচ্ছি? সেকেন্ড টার্ম পাচ্ছি t2। সেকেন্ড টার্ম আমরা কি পাচ্ছি? সেকেন্ড টার্ম পাচ্ছি nc1, এখান থেকে দেখো কি পাচ্ছি? nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1। থার্ড টার্ম আমরা পাচ্ছি, থার্ড টার্ম পাচ্ছি nc2 a to the power n minus 2 into b to the power 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যততম পদ nc c এর নিচে তার থেকে এক সংখ্যা কম। তাহলে এখানে যদি আমি t r plus 1 লিখি, r plus 1 তম পদ কি হবে? nc c এর নিচে কি হবে? r plus 1 এর থেকে এক কম, r plus 1 এর থেকে এক কম মানে r, তাহলে r plus 1 তম পদ কি হবে? tr plus 1 is equal to কি লিখতে পারবো আমরা? ncr into a to the power n minus r into b to the power r। আমরা tr plus 1 বা r plus 1 তো পদ আমরা কি লিখবো? nc c এর নিচে r plus 1 এর থেকে এক কম লিখবো, সেটা r। তাহলে r plus 1 তো পদ হবে ncr a to the power n minus r b to the power r। এই যে থিওরিটা, এই থিওরিটা তোমাদের আমি যে নেক্সট প্রবলেম নিয়ে আসছি সেই প্রবলেম সলভ করতে এই থিওরিটা কাজে লাগবে। ঠিক আছে, এটা শুধু ওই প্রবলেম সলভ করতে নয়, এটা অনেক জায়গাতে কাজে লাগবে যে r plus 1 তম পদ বা tr plus 1 is equal to ncr a to the power n minus r into b to the power r। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট প্রবলেম সলভ করি তোমাদের জন্য। দেখো তোমাদের জন্য সেকেন্ড প্রবলেম SAQ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলি, প্রশ্ন মান 2, 6 এর 1 দাগের অঙ্কটা আছে তোমাদের গণিত বইয়ে, যে 3a plus 2/a হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে দশম পদ। তাহলে দশম পদ মানে কি আমরা বার করব? t10, t10 আমরা বার করব। t10 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? t9 plus 1, অর্থাৎ r plus 1 তম পদের ফর্মুলার সাহায্যে আমরা এটা বার করব, অর্থাৎ এটাকে t9 plus 1 এ ভেঙে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কি হবে? t9 plus 1 আমরা কি লিখতে পারবো? 12c9, ফর্মুলা কি ছিল? r plus 1 তম পদের ফর্মুলা কি ছিল? ncr a to the power n minus r b to the power r। তাহলে এখানে কি হবে? 12c9 into a to the power 3a, a মানে এখানে 3a, 3a to the power 12 minus 9, b to the power, b মানে 2/a, 2/a to the power 9। ঠিক আছে, r plus 1 তম পদের ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে ভেঙে নিলাম, বলা ভুল হবে, সরি। আমরা এটা 10 তম পদটা আমরা বার করে নিলাম, অর্থাৎ এখানে t9 plus 1, তাহলে এখানে 8টা 9, তাহলে এখানে ncr এর জায়গায় 12, ncr এর এখানে 12, 8টা 9, তাহলে ncr এর জায়গায় 12c9, 3a হোল টু দি পাওয়ার 12 minus 9 into 2/a হোল টু দি পাওয়ার 9। এখানে nটা হচ্ছে 12, 8টা হচ্ছে 9। ঠিক আছে, তাহলে ncr মানে 12c9 বোঝা গেল, ইন্টু 3a হোল টু দি পাওয়ার 12 minus 9 into 2/a হোল টু দি পাওয়ার 9। এটা হচ্ছে দশম পদ, এটা হচ্ছে দশম পদ, যেটা
আমরা t9+1 এ ভেঙে নিয়েছি, আর এখানে r+1 তম পদের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাই কাজে লাগিয়েছি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাবে। এটা তোমরা সিম্পলিফাই করে নিতে পারবে? তাহলে আমি আর করে দিচ্ছি না, তোমরা সেটা সিম্পলিফাই করে নিতে পারবে। তবু আমি একটু করে দিই। তাহলে এটা কি হবে, 12c9 কি লিখতে পারবো আমরা? 12c9 লিখতে পারবো 12c3। অর্থাৎ আমরা এর আগেই বলেছি যে NCR লেখা যায় NCn-r। যখন দেখবে যে নিচে c এর মানটা বড় হয়ে যাচ্ছে, c এর নিচে যে সংখ্যাটা সেটা বড় হয়ে যাচ্ছে, তখন সেটাকে ছোট করে নেবে n থেকে বিয়োগ করে। তাহলে 12c9 ছিল, আমরা 12 থেকে 9 বিয়োগ করলে 3 হবে, তাহলে 12c3 করে নিলাম। ঠিক আছে, ইনটু 3a হোল টু দি পাওয়ার 12 - 9 মানে 3a হোল টু দি পাওয়ার 3 ইনটু 2/a হোল টু দি পাওয়ার 9। এবার 12c3 মানটা কত হবে? 12c3 মানটা হবে, আমরা এখানে করে দিই 12 ইনটু 11 ইনটু 10 আর নিচে 3 ইনটু 2 ইনটু 1 ইনটু 3a তার হোল কিউব। তাহলে এটা কি হবে 27a কিউব ইনটু 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9 এর মান কত? 2 টু দি পাওয়ার 10 এর মান 1024। তাহলে 2 টু দি পাওয়ার 9 এর মান 512। তাহলে 512/a টু দি পাওয়ার 9। তাহলে এখানে কি হবে, 3 দিয়ে কাটবে 3 এর 4 12, 2 দিয়ে কাটবে 2 × 5 = 10, তাহলে 4 × 5 = 20 আর 11 গুণ করলে হবে 220 ইনটু 27a কিউব ইনটু 512/a টু দি পাওয়ার 9। ঠিক আছে, তাহলে এখানে গুণটা একটু দেখে নাও। ঠিক আছে, এখানে 4 × 5 = 20, 20 × 11 220। ঠিক আছে, 27a কিউব 512/a টু দি পাওয়ার 9। ঠিক আছে, এটা তোমরা গুণ করে নেবে, গুণ করে তোমরা এটাকে ফাইনালি অ্যান্সারটা লিখবে। তাহলে এটাই হলো দশম পদ। ঠিক আছে, নো প্রবলেম, বুঝতে পারছো তোমরা সবাই? নেক্সট প্রবলেম দেখো তোমাদের জন্য। দেখো সেম কনসেপ্টের সাহায্যে আমরা নেক্সট প্রবলেমটা সলভ করব। সংক্ষিপ্ত প্রশ্ন বলি, প্রশ্ন মান 2, 5 দাগের যে অঙ্কটা আছে 3x - 5/x³ হোল টু দি পাওয়ার 8 এর x বর্জিত পদ নির্ণয় করো। ঠিক আছে, x বর্জিত পদ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে করব যে r+1 তম পদটা আমরা ধরে নেব যে x বর্জিত, r+1 তম পদটা ধরে নেব x বর্জিত। তাহলে tr+1 আমরা বার করব, tr+1 আমরা বার করব। ঠিক আছে, r+1 তম পদটা আমরা বার করব। আমরা যেহেতু সেটা x বর্জিত ধরে নিয়েছি, তাহলে আমরা r+1 তম পদটা বার করব। তাহলে এটা কি হবে 8cr ইনটু 3x হোল টু দি পাওয়ার 8 - r ইনটু -5/x³ হোল টু দি পাওয়ার r। ঠিক আছে, এটা হচ্ছে r+1 তম পদ, এটাকে আমরা সাধারণ পদও বলবো। ঠিক আছে, তোমাদের থিওরি পড়ানোর সময় আমার বলা হয়নি এই বিবৃতিটা, যেটা হচ্ছে সাধারণ পদ। ঠিক আছে, r+1 তম পদটাকে আমরা সাধারণ পদ বলবো। তাহলে এখানে tr+1 আমরা বার করলাম 8cr 3x হোল টু দি পাওয়ার 8 - r -5/x³ হোল টু দি পাওয়ার r। এটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো? এটা ইকুয়াল আমরা লিখতে পারবো 8cr ইনটু -5 হোল টু দি পাওয়ার r, -5 হোল টু দি পাওয়ার r, এটা ভেঙে নিচ্ছি, ইনটু 3 টু দি পাওয়ার 8 - r ইনটু x টু দি পাওয়ার 8 - r ইনটু 1/x³ হোল টু দি পাওয়ার। এটাকে ভাঙলে আমরা এটা পাবো। সবগুলো আমরা এক জায়গায় করে দিলাম, আর x এর পাওয়ার 8 - r, এখানে 1/x³ এর পাওয়ার r। ঠিক আছে, নেক্সট লাইন আমরা কি করব? 8cr ইনটু -5 হোল টু দি পাওয়ার r ইনটু 3 টু দি পাওয়ার 8 - r, এখানে আমরা পাবো x টু দি পাওয়ার 8 - r, আর এখানে পাবো 1/x টু দি পাওয়ার 3r। 1 এর পাওয়ার r হলে 1/x³ এর পাওয়ার r হলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী কিউবটা আর আরটা গুণ হয়ে যাবে, 3r আর গুণ হয়ে গেলে 3r, x এর পাওয়ার হয়ে যাবে নিচে 3r, x টু দি পাওয়ার 3r। নেক্সট আমরা কি করতে পারবো? নেক্সট আমরা করতে পারবো 8cr ইনটু -5 হোল টু দি পাওয়ার r ইনটু 3 টু দি পাওয়ার 8 - r ইনটু x টু দি পাওয়ার
এখানে আমরা করতে পারবো, এখানে যেহেতু এক্স এর পাওয়ার উপরে আছে আবার এক্স এর পাওয়ার নিচে আছে ভাগ আকারে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ হলে কি হয়ে যাবে 8 মাইনাস 4r, 8 মাইনাস আর মাইনাস 3r, তাহলে মাইনাস আর মাইনাস 3r সিম্পলিফাই করলে কি হবে মাইনাস 4r। তাহলে এখানে 8 মাইনাস আর মাইনাস 3r কি হয়ে যাবে 8 মাইনাস 4r। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম এক্স এর পাওয়ার পেলাম 8 মাইনাস 4r। বোঝা গেল? নেক্সট দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ধরেছিলাম যে আর প্লাস ওয়ান পাওয়াতে এক্স বর্জিত, অর্থাৎ এক্স বর্জিত মানে কি এক্স এর পাওয়ার 0 হয়ে যাবে, এক্স এর পাওয়ার 0 হলে মান 1 হয়ে যাবে, অর্থাৎ সেখানে আর এক্স থাকবে না, তাহলে এক্স বর্জিত হলে পাওয়ারটা 0 হয়ে যাবে। আর এখানে আমরা পেলাম এক্স এর পাওয়ার 8 মাইনাস 4r, তাহলে আমরা কি পাবো, আমরা শর্ত অনুসারে আমরা পাবো 8 মাইনাস 4r এর মানটা 0, এখানে পাওয়ারটা 8 মাইনাস 4r, আর আমরা যেহেতু ধরেছি এই পদটা এক্স বর্জিত অর্থাৎ পাওয়ার 0, তাহলে 8 মাইনাস 4r এর মানটা কি পাবো আমরা 0 পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব 8 মাইনাস 4r is equal to 0, this is plus r is equal to 2, তাহলে আমরা পেলাম r এর মানটা কত হবে, r এর মানটা হবে 2। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো যে দ্বিতীয় পদটা কি এক্স বর্জিত পদ নাকি তৃতীয় পদটা, আর এর মান যেহেতু 2 হয়েছে আমরা কি বলতে পারবো দ্বিতীয় পদ থেকে এক্স বর্জিত না, একদমই না, দ্বিতীয় পদটা এক্স বর্জিত পদ নয়। আমরা এখানে বলেছিলাম টি আর প্লাস 1, আর প্লাস 1 তম পদটা এক্স বর্জিত, অর্থাৎ 2 প্লাস 1 তম পদটা এক্স বর্জিত, অর্থাৎ তৃতীয় পদটা হচ্ছে এক্স বর্জিত। তাহলে এক্স বর্জিত পদ কোনটা হবে, এক্স বর্জিত পদ হবে এই যে 8cr ইন্টু 5 হোল টু দি পাওয়ার আর ইন্টু 3 টু দি পাওয়ার 8 মাইনাস আর, এখানে আর এর মানটা বসিয়ে দিলে আমরা যে মানটা পাবো সেটা হবে এক্স বর্জিত পদের মান। তোমরা এখানে আর এর মানটা বসিয়ে দাও, আর এর মানটা আমি এখানে বসাচ্ছি, এখানে বসালে কি হবে 8c2 আর এর মান 2 বসিয়ে দিচ্ছি ইন্টু মাইনাস 5 হোল স্কয়ার বা হোল টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 8 মাইনাস 2, তাহলে এটা কত হয়ে যাবে 8c2 এর মান কত হয়ে যাবে, 8c2 এর মান হয়ে যাবে 28, 8c2 এর মান হয়ে যাবে 28 ইন্টু মাইনাস 5 হোল স্কয়ার হয়ে যাবে 25 ইন্টু 3 টু দি পাওয়ার 8 মাইনাস 2, 3 টু দি পাওয়ার 6 কত হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 6 হয়ে যাবে 729, তাহলে 28 ইন্টু 25 ইন্টু 729, এই তিনটের সঙ্গে গুণ করলে যেটি হবে সেটি হবে এক্স বর্জিত পদের মান, এক্স বর্জিত পদের মান হবে সেটা। ঠিক আছে, তোমরা গুণ করে নেবে, সেটা হবে অ্যান্সার। দেখো তোমাদের জন্য আজকে লাস্ট প্রবলেম নিয়ে এসেছি, বলা হয়েছে সহগ নির্ণয় করতে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ নির্ণয় করতে। আমরা সেম কনসেপ্টের সাহায্যে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ এখানে নির্ণয় করব। আমরা ধরে নেব যে এর বিস্তৃতিতে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে আমরা ধরে নেব যে আর প্লাস 1 তম পদে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 আছে, আর প্লাস 1 তম পদে এক্স টু দি পাওয়ার মাইনাস 11টা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো টি আর প্লাস 1 ইজ ইকুয়াল টু 12cr, টি আর প্লাস 1 সমান আমরা কি লিখতে পারবো 12cr, যেহেতু পাওয়ারটা 12 আছে এর মান 12, তাহলে 12cr ইন্টু এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু মাইনাস 1 বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার আর। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো ইজ ইকুয়াল টু 12cr ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 24 মাইনাস 2r। আমরা এক্স স্কোয়ারের পাওয়ার 12 মাইনাস আর আছে বলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা 2 এর সঙ্গে 12 মাইনাস আরটা গুণ করে দিচ্ছি 24 মাইনাস 2r, আর এখানে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 3r মাইনাস 1 টু দি পাওয়ার আর আমি আগে লিখে নিয়েছিলাম, সবগুলো আমরা এক জায়গায় গুণ আকারে রেখে দিলাম, আর নিচে 1 বাই এক্স কিউব আছে, সরি নিচে এক্স কিউব ছিল, তাহলে 1 বাই এক্স কিউবের পাওয়ার আর হলে কি হয়ে যাবে 1 বাই এক্স টু দি পাওয়ার 3r। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী এক্স কিউবের যে পাওয়ার 3 আর তারপর যে আর ছিল সেই 3 আর গুণ হয়ে যাবে, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 3r। ঠিক আছে, নেক্সট আমরা এটা কি লিখতে পারবো 12cr ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 24 মাইনাস 2r, আর নিচে এক্স টু দি পাওয়ার 3r আছে, ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী তাহলে এটা কত যাবে 24 মাইনাস 2r মাইনাস 3r, তাহলে 24 মাইনাস 5r,
24 মাইনাস 5 মাইনাস 2 আর মাইনাস 3 আর কত যাবে -5 তাহলে 24 - 5। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, যেহেতু বলেছিলাম r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার -11 আছে, তাহলে x এর পাওয়ার -11 আছে ধরে নিয়েছিলাম, আর এখানে x এর পাওয়ার আমরা পেয়েছি 24 - 5r, তাহলে 24 - 5r ইজ ইকুয়াল টু -11 আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, 24 - 5r ইজ ইকুয়াল টু -11। ঠিক আছে, এখান থেকে আমরা r এর মানটা কত পাবো, r এর মানটা পাবো আমরা 7, আমরা r এর মানটা পাবো 7। ঠিক আছে, 5 আর দিক চলে গেলে আর -11 এর দিক চলে আসলে 5r ইজ ইকুয়াল টু 35, r ইজ ইকুয়াল টু 7। তাহলে r ইজ ইকুয়াল টু 7 পেলে আমরা x টু দি পাওয়ার -11 এর সহগটা আমরা লিখতে পারবো, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে x টু দি পাওয়ার -11 এই x টু দি পাওয়ার -11 যুক্ত পদটা আছে অষ্টম পদে, অষ্টম পদে x টু দি পাওয়ার -11 যুক্ত পদটা আছে। যেহেতু r এর মানটা 7 বেরিয়েছে, তাহলে 7 + 1 তম পদে x টু দি পাওয়ার -11 আছে, তাহলে অষ্টম পদে x টু দি পাওয়ার -11 আছে। আর সহগ কত হবে, সহগ হবে এই জিনিসটা, এই যে 12cr * -1 টু দি পাওয়ার r। ঠিক আছে, তাহলে সহগটা হবে কত হবে, x টু দি পাওয়ার -11 এর সহগ আমি এখানে লিখছি, সহগ ইজ ইকুয়াল টু 12c7 * -1 টু দি পাওয়ার 7। ঠিক আছে, আমরা সহগটা বলতে পারবো এই পার্টটা হচ্ছে x টু দি পাওয়ার -11 এর সহগ। আর x টু দি পাওয়ার -11 কোন কততম পদে আছে, কোন পদে আছে, আমরা বলতে পারবো যে 7 তম পদে নয়, কিন্তু আর এর মানটা 7, আর এর মানটা 7 হলে সেটা হয়ে যাবে 8 তম পদে, অষ্টম পদে, 7 + 1 তম পদে, অর্থাৎ অষ্টম পদে আছে। তাহলে সহগ হয়ে যাবে 12c7 * -1 টু দি পাওয়ার 7। 12c7 মানে কত, 12c7 মানে হচ্ছে 12c5, 12c5 * -1, তাহলে -1 * 12c5। তোমরা এটা ছোট করে দিলাম, ছোট করে দিলাম তোমরা যাতে ক্যালকুলেশন করতে সুবিধা পাও, অর্থাৎ এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, 12c5 এর মানটা বার করে নেবে, তার সঙ্গে -1 গুণ করে দেবে, সেটা হয়ে যাবে x টু দি পাওয়ার -11 এর সহগ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এই অঙ্কটা নিয়েছিলাম 2 এর 2, অর্থাৎ DAQ ডেসক্রিপটিভ বর্ণনামূলক প্রশ্ন, যেটা যে প্রশ্নগুলির প্রশ্নমান 4, অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যান্সার কোয়েশ্চেন, প্রশ্নমান যেগুলো 4 সেখানকার 2 এর থেকে অঙ্কটা নিয়েছিলাম, সহগ নির্ণয় করার অঙ্ক x টু দি পাওয়ার -11 এর সহগ। তাহলে x টু দি পাওয়ার -11 এর সহগ কত, -1 * 12c5 এর মানটা বার করে নেবে, তার সঙ্গে -1 গুণ করে দেবে, সেটি হয়ে যাবে x টু দি পাওয়ার -11 এর সহগ। তো চলো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকার করেছে, ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারো, এবং তোমরা অবশ্যই, যেটা আগে বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের জন্য নেক্সট আমি কোনো ক্লাস 11 সেমেস্টার 2 এর ভিডিও নিয়ে আসতে চলেছি, আর এই টপিকের উপরে যদি বেশ কিছু অঙ্ক যদি আমার মনে হয় যে আনবো, তাহলে এই টপিকের উপরেই আরো বেশ কিছু অঙ্ক এনে আমরা সলভ করবো। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, এবং এইভাবে চলতে থাকবে সিরিজ, আরো পরের চ্যাপ্টারগুলো আসবে, তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।